বর্তমানে যেখানে যুদ্ধ শুরু হয়েছে, এটা আল্লাহ নবী বলে গেছেন যুদ্ধ লাগবে। একসময় দেখবেন যে, যেটা আমার কোরআন হাদিসের বাস্তব কথা, আমরা কাউকে হিংসাত্মমূলক কথা বলি না। হিটলার সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলছিলেন, কিছু রেখে দিয়েছিলেন। হিটলার রাখছিলেন কী কারণে? এটা আপনারা যারা শিক্ষিত সমাজ রাখছেন এই জন্যই, আমি কেন ইহুদিদেরকে ধ্বংস করছিলাম, মারছিলাম, আমি আমার মৃত্যুর পরে মানুষ বুঝতে পারবে, এই জন্য কিছু রেখে দিয়েছিলেন, সবগুলো মেরে ফেলতাম আমি। কিন্তু এত প্রায় 80 বছর হয়ে যাবে মনে হয়। 80 বছরের কাছাকাছি হইলে তাদের রাজত্ব করবে, এরপরে তারা পুরা বিশ্বটা মুসলমান নেতৃত্ব করবে, আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে জায়গা দিতে থাকার জন্যে এখন দেখেন কী অবস্থাটা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ মানে নিকৃষ্ট জাতি থাকলে তারা হলো ইহুদি ওয়ান নাসারা। ওরা সবচেয়ে নিকৃষ্ট জাত, নিকৃষ্ট এবং খারাপ। তারা পৃথিবী সব কিছু করতে পারবে। কিন্তু হিটলার বলে গেছিলেন, আমি ইচ্ছা করলে সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে দিতে পারতাম, করি নাই কেন? আমার মৃত্যুবরণ হবে, আমাকে হত্যা করা হবে, কেন আমি মানুষকে মারলাম, কেন মারলাম? আমি কিছু রেখে দিয়েছি। আমি আমার মৃত্যুর পরে 80 বছর পরে হইলেও মানুষ বুঝতে পারবে যে হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছিলেন। আজকে সেটা প্রমাণিত হয়েছে। ভাইরা আমার, তো এটা হচ্ছে গিয়া করার কিচ্ছু নাই। আপনারা মনে করবেন না যে ওরা সারা বিশ্বের ইহুদি নাসারা যদি একত্র হয় মুসলমানদেরকে কিছু করতে পারবে না। এটা হবে, এটা আল্লাহ নবী বলে গেছেন। 6টা কারণ। মুসলমানদের অসংখ্য অগণিত নবী রসুলদের মাজার শরীফ আছে ফিলিস্তিন, নবী রসুলদের বেশিরভাগ সেখানে আছে, সাহাবা কেরামরা আছে, অনেকে আছে। কিন্তু আল্লাহর নবী 3 মাস পর্যন্ত খানায়ে কাবাকে 6 মাস, মতান্তর 6 মাস বাইতুল মকদসকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, শেষ করে দিচ্ছি। নামাজ পড়েছেন। মুসলমানদের অসংখ্য নবী রসুলদের কেবলা খানায়ে কাবা, কিবলা হলো খানায়ে বাইতুল মকদস, মসজিদে আকসা যেটাকে বলা হয়, তথা বাইতুল মকদস যাকে বলা হয়, সেটা ছিল আমাদের কাবা। নামাজ পড়তে পড়তে আল্লাহ নবী একদিন নামাজের ভিতরে নামাজ পড়তেছেন, নবীজি বলতেছেন, আল্লাহ গো, খালি নবীজি বলতেছেন, ও আল্লাহ, আমি যদি খানায়ে কাবাকে কেবলা বানায় নামাজ পড়তাম কত ভালো হইতো। আমার মনটা চাইতেছে আমার কিবলাকে আমি খানায়ে কাবার দিকে ঘুরাই ফেলি, আমি খানায়ে কাবার দিকে ঘুরাই ফেলি। নামাজের ভিতরে যখন নবীজি বারবার বলতেছেন, আল্লাহ তো শুনেন। আল্লাহ একদিন আয়াত নাযিল করে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও বন্ধু, নামাজের ভিতরে আপনি আফসোস করতেছেন, খানায়ে কাবাকে কেবলা বানাইবেন, ঘুরে যান, নামাজের ভিতরে ঘুরে যান, জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্যই মসজিদে আকসা তথা বাইতুল মকদস মুসলমানদের প্রথম কাবা, কিবলা, জুড়ে কোন সুবহানাল্লাহ। সেটাকে রক্ষা করার মালিক আল্লাহ। এটা তো হবে, এখন কিভাবে হবে, কতজন মুসলমান মারা যাবে, ওরা কি করবে না করবে, সব কিছু কোরআন এবং হাদিসে আছে, সূরা বাকারার ভিতরে আছে। এই মসজিদে আকসার কথা কোরআনের সূরা বাকারার ভিতরে আছে, বাংলা পড়ে দেখবেন, উল্লেখ করা হয়েছে। সেজন্যই বাইরে আমার, আমরা মুসলমান হিসেবে শুধু মুসলমানের জন্য, সারা জাতির জন্য আমরা দোয়া করতে পারি। যারা বুঝে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুঝতে থাকুক। বিশ্বের যত মুসলমান আছে আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। সেজন্যই বলা হচ্ছে আজকে, যেহেতু সামনে হজ, আজকে কিতা বলা, হজের আয়াত এনে বলতে চাচ্ছেন যে হজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে 2টা লাভ হয়। একটা হলো আপনার আর্থিক উন্নত হবে। আপনি মনে করতেছেন আপনার সারা বৎসরের খরচ বাবদ যাইয়া আপনার হজ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন, আপনার গন্তব্যস্থল দান করেছেন, আমার 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ যাবে, এটা কখনো কল্পনা করবেন না। আপনি যদি হজ করতে যাইয়া 7 লক্ষ টাকা খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল দিবেন, যেরকম সুবহানাল্লাহ। যেহেতু 2টা, একটা হলো আপনার মাল পবিত্র হলো, একদিকে আল্লাহর হুকুম, আপনি হজ পালন করলেন, 2টা। সেজন্যই আর্থিক ইবাদত আবার শারীরিক ইবাদত। এই জন্যই আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, সম্পদ থাকতে হজটা পালন করতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দিক।